নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসে শেষ 20 দিনে এই 4টে ঘটনা ঘটবেই ঘটবে। কী ঘটনা ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই, এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। সেই বিশ্বাস রেখে দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে আমার সম্বন্ধে তথ্য আরও জানতে পারবেন। যদি আপনার জন্মছক বা জন্মকুণ্ডলী নিয়ে বিস্তারিতভাবে জানতে চান তাহলে হয় চেম্বারে আসুন, বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইন দেখা করতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, উপরে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দিন। ব্যাস, আপনি যেখানেই থাকুন না কেন সেখান থেকে বসে আপনি আপনার সাথে যোগাযোগ করতে পারেন। সরাসরি ওভার 1:1 আপনার সাথে কথা হবে, কথোপকথন, ফোন কল, অডিও কল বা ভিডিও কল, যেটা আপনার কমফোর্টেবল মনে হবে সেটাই করতে পারবেন। আর যদি মনে হয় আপনি আমার সাথে জন্ম তারিখ বা জন্ম সময় পাঠিয়েছেন, কোনোভাবে কনফিউশন আছে জন্ম টাইমটা বা ডেটটা, সেক্ষেত্রে দুটো হাতে ছবি তুলে পাঠিয়ে দিন। হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো, বলতে পারবো। আর আমার কাছে দেখানোর বিশেষত একটাই বিশেষত, যে নিজের প্রবলেম বা নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা বলি আমি, কারণ বলতে হয় নতুনদের জন্য বারবার বলতে হয়। কারণ এই একটা জিনিস হচ্ছে কি, আপনার কি সমস্যা, আপনার কি প্রবলেম, এই কথাগুলো আমি জিজ্ঞাসা করি না প্রথমে। আপনার যে সমস্যা আছে সেটা আপনি নিশ্চয়ই জানেন। তো আপনি এই তথ্যগুলো আমাকে পাঠান, আগে আপনার আলোচনা করব, অতীত জীবনের কথা বলবো আগে, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে তো ভবিষ্যৎবাণী। যেমন অতীতের কথাগুলো যখন আমার কাছে মিলে যাবে, বর্তমানের কথাগুলো যখন আমার কাছে মিলে যাবে, তারপরে ভবিষ্যৎবাণীর কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। যদি মনে হয় আপনার জন্মছককে চুলচেরা বিচারের প্রয়োজন আছে, তাহলে উপরে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তো ফ্রি সার্ভিসের জন্য নয়, পেড সার্ভিস অনলি ফর। আমার যে পারিশ্রমিক ফিজ আছে, ফিজ টাকা পে করে অপেক্ষা করবেন, কারণ 1 মিনিটের মধ্যে বলে দেওয়া সম্ভব না, 1 মিনিটের মধ্যে বলা যায় না। আমি যে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন দেখতে পান যে 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, দেখা মাত্র বশীকরণ, এই বশীকরণ কনসেপ্টের সঙ্গে আমি ঘোর বিরোধী। কারণ বশীকরণ কনসেপ্টের জন্য আমার সাথে যোগাযোগ করবেন না, কারণ আমি নিজে জানিও না, আমি বিশ্বাসও করি না। এই বশীকরণ কনসেপ্ট আমার জানা নেই, আমি বিশ্বাসও করি না। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রথমে আগে গ্রহগত পজিশনটা একটু বলে নিই। রাশির অষ্টমে রাহু, রাশি থেকে নবমে শনি, দ্বাদশে মঙ্গল, রাশির উপরে বুধ, রাশির উপরে বৃহস্পতি, রাশির দ্বিতীয় স্থানে কেতু, আর তৃতীয় স্থানে শুক্র। এটা হচ্ছে আপনার এই মাসে বা এই শ্রাবণ মাস, ভোলেওবার মাস, এই মাসে আপনাকে মনের জোর বা কনফিডেন্স লেভেল এতটাই তুঙ্গে থাকবে আপনি ভাবতে পারবেন না। কারণ মনের জোরের জন্য আপনি জীবনে যতই বাধা আসুক না কেন, সমস্ত বাধাকে আপনি জয় করতে পারবেন, বা সমস্ত বাধাকে আপনি উপেক্ষা করে এগিয়ে যেতে পারবেন। আপনার কাছে এরকম একটা মনোবল, এরকম একটা মনের জোর কিন্তু আপনার আসবে। কারণ এই মাসে আপনাকে অনেকভাবে, যারা বিভিন্ন ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে অনেক রকম কষ্ট, অনেক রকম লাঞ্ছনা, অনেক রকম ধরনের একটা সমস্যা ছিল, সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি বহুদিন থেকে আপনাকে পারিবারিক দিক থেকে বা কোনো সামাজিক দিক দিয়ে বা কোনো কর্মস্থানে বলুন, কোথাও আপনাকে কোথাও একটু ইগনোর করেছিল বা আপনাকে পাত্তা দিচ্ছিল না বা গুরুত্ব দিচ্ছিল না। আপনার যতটা পরিমাণ পরিশ্রম করছেন বা খাটছেন, সেই পরিমাণ আপনি সাকসেসটা পাচ্ছেন না। বা কোথাও দেখুন মনে হয় যেন আপনি এত কিছু করার পরেও আপনার লাস্টের পরিণামে কিন্তু বদনাম জুটছে বা বিভিন্ন ক্ষেত্রে অপযশ হচ্ছে। এগুলো কখনো কি ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? এই যে গ্রহরাজরা আপনাকে এই রকমভাবে একটা পজিশন দেবে বা এরকম ধরনের একটা সমস্যার সিচুয়েশান নিয়ে আসবে, সেই জায়গাটা কিন্তু একটা সমস্যা, কমপ্লিকেশন আসবে। কারণ সেকেন্ড হাউসে কেতু, দ্বিতীয়ভাবে কেতু, মানে অর্থের জায়গাটা একটু কোথাও বাধা, মানে আপনার কোথাও সুনামটাকে মানে একটু চোট করে দেওয়া বা কোথাও একটা থমকে যাওয়া। আপনার যে সুনাম হচ্ছিল, সেই সুনামটাকে হয়তো পিছনে লেগে বা কোনোভাবে বদনাম করে আপনাকে একটু পিছিয়ে দেওয়ার প্রবণতার চেষ্টা কিন্তু থাকবে। কিন্তু লাস্টের দিনের শেষে হাসিটা কিন্তু আপনিই হাসবেন, এটা কোন শিওর। ভ্রমণ আপনার কিন্তু হবে, তবে ভ্রমণ কিন্তু এড়িয়ে চলুন। ভ্রমণ না যাওয়াটাই ভালো হবে। বাইরে যারা বেড়াতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে বলবো ভ্রমণ এড়িয়ে চলাটাই একটু ভালো হবে। কর্মসংস্থান যথেষ্ট আপনার জন্য ভালো।
নতুন করে কোনো কাজের দিশা, নতুন করে কাজের যোগাযোগ, কমিউনিকেশনগুলো বাড়বে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন তাদের কাজটা কোথাও একটা পরিবর্তন হওয়ার লক্ষণ কিন্তু লক্ষ্য হবে, যে কোথাও একটা কর্মক্ষেত্রে একটা পরিবর্তন, কর্মক্ষেত্রে একটা চেঞ্জ এরকম আসতে পারে, কর্মক্ষেত্রে পদোন্নতির জায়গা আসতে পারে, সেক্ষেত্রে এটা জরুরি আছে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে কি, আমরা বিভিন্ন আইনি ঝামেলা বা আইনি বিবাদ থেকে কিন্তু একটা যাদের চলছিল সেটা কিন্তু মিটে যেতে চলেছে। এই আইনি ঝামেলা বা আইনি বিবাদ কিন্তু আমরা মিটতে চলেছে, মনের জোর, কনফিডেন্স লেভেল যথেষ্ট ভালো করে। এবার কিন্তু আমরা সুখের দেশে, মানে সুখের জায়গাতে কিন্তু আপনি আসতে পারবেন, কারণ অনেক দুঃখ পেরিয়ে এসছেন। এবার কিন্তু সুখ বা সুখের পালা। কিন্তু দাম্পত্য জীবনে মঠের উপর যথেষ্ট ভালো যাবে। দাম্পত্য জীবনে যে ভুল বোঝাবুঝি হওয়া বা মিথ্যা কোনো সন্দেহর বশবর্তী হয়ে সম্পর্কগুলো কেমন যেন নষ্ট হয়ে গেছিলো, দুজনের মধ্যে একটা সম্পর্কটা সেই উত্তর মেরু দক্ষিণ মেরু যাদের হয়ে গেছিলো, আবার নতুন করে পুনরায় কানেক্ট হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। কারণ আপনারা মিথ্যা সন্দেহ বা মিথ্যা কোথাও ওটা সন্দেহ করে সম্পর্কটাকে অনেকটা পিছিয়ে ফেলেছিলেন। এটা কিন্তু আপনাদের জন্য খারাপ দুজনের মধ্যে ছিল। আপনার যে রাগ বা আপনার যে জেদ, এটাকে কিন্তু কন্ট্রোল রাখুন। এই রাগ জেদটাকে একটু কন্ট্রোল রাখতে হবে। রাগ জেদ কন্ট্রোল রাখলে আপনার সব সমস্যার সমাধান কিন্তু হতে পারে, হবে অবশ্যই। আর এখানে হচ্ছে যাদের বিভিন্ন ক্ষেত্রে দাম্পত্য ব্যাপারে আইনি জটিলতা বা আইনি ঝামেলা পর্যন্ত যাদের পৌঁছে গেছিলো, সেগুলো কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। বিদেশে যারা বসবাসকারী যারা ব্যক্তি আছেন তাদের জন্য এখানে নতুন করে অপরচুনিটি, নতুন করে সুযোগ, নতুন করে জায়গাটা তৈরি হতে পারে। কোথাও এই কর্মসংস্থানের চিন্তা কিন্তু বাড়বে, যে আমার চাকরিটা থাকবে কি না, আমার চাকরিটা নেক্সট টাইম হবে কি না, এরকম নিয়ে একটা চিন্তা ভাবনা কিন্তু আপনার জন্য কিন্তু সমস্যা তৈরি হতে পারে। সচেতন থাকা কিন্তু জরুরি আছে। অর্থনৈতিক দিক দিয়ে বলবো খুব একটা আপনার কিন্তু খারাপ ব্যাপার কিন্তু নয়। আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট মোটের উপর ভালো যাবে, কোনো অসুবিধা কিছু নেই। লোন বা ধার নিয়ে যারা চিন্তা করছিলেন বা টেনশন করছিলেন তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু একটা সমস্যা, কমপ্লিকেশান বাড়তে পারে। বা লোন ধারগুলো নিয়ে কিন্তু সেটা নতুন করে যেটা নতুন লোন ধার যারা করার প্ল্যানিং করছিলেন সেটা কিন্তু স্যাংশন হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু লোন ধারটা একটু যতটা সম্ভব চেষ্টা করুন কম করা যায়, কারণ কোথাও লোন একটু বেশি নিয়ে পরে একটা সমস্যা, কমপ্লিকেশান হতে পারে। সেগুলো নিজের ক্ষমতা অনুযায়ী কিন্তু আগে বাড়ুন। আপনার কোথাও দেখবেন পুরোনো দিনের কোনো আটকে থাকা টাকা, অনেক দিন ধরে টাকা দিয়েছেন, কোনো ফেরত পাচ্ছিলেন না বা কোনোভাবে যোগাযোগ হচ্ছিল না বা কোনোভাবে দিচ্ছিল না, সেই সব টাকাগুলোকে পুনরায় রিটার্ন আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। এক্ষেত্রে ভাবতে হবে যে কোথাও আপনাকে পুরনো কোনো আটকে থাকা টাকা সে রিকভারি হওয়ার সম্ভাবনা বেশি। লোন ধার যাদের ছিল সেটা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা বেশি, এটুকু কিন্তু যথেষ্ট হলফ করে বলতে পারবো। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আমার জন্মকুণ্ডলী রেডি করতে পারবেন। আর যদি মনে হয় এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ আর বেড়ে যায়। অবশ্যই ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করবেন না, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন, একটু শেয়ার করে আরও 5 মানুষকে দেখার সুযোগ করে দিন। আর যদি আপনারা চাইছেন যে অরিজিনাল কোনো জেম স্টোন কিনতে চান, www.astrogold.com এই ওয়েবসাইটে যান, ওখান থেকে আপনার রত্ন পারচেস করতে পারবেন, সরাসরি পারচেস করতে পারবেন। যদি ফিনান্সিয়ালি কোনো অসুবিধা থাকে আপনি ক্রেডিট কার্ড দিয়েও পারচেস করতে পারবেন, সেই ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল আছে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য আপনাকে আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। নমস্কার।